আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল আর লাউ শাক আলু দিয়ে রান্না করব। এই তো কালকে সারা রাত ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকাল সকাল উঠে দেখি যে অল্প ভেজে। এখন এগুলো ছেঁকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর সেদ্ধ করতে হবে। সেদ্ধ না করলে ডালগুলো আস্তে আস্তে থাকবে, গলবে না, তাই সেদ্ধ করে নিতে হবে। এই তো আমি ডালগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কুকারে সেদ্ধ করব, তাই মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তো 2টা মাছের মাথা আর 2টা লেজ নিছি। তুবার বাবা আর তুবা নাকি লেজ খাবে, তাই তাদের জন্য লেজ নিছি। এই তো এখন হলুদ মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই তো ভালোভাবে মাখিয়ে তারপর ভেজে নিব। আমি একটু হলুদ বেশি দিয়ে দিয়েছি। তো আমার মাখানো শেষ। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। মেখে রাখা মাছের মাথাগুলো এবার এক এক করে পাতিলে দিয়ে দেব। সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো আমার এক পাশ ভাজা শেষ। এবার উল্টিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে। আর মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, সেখানে তেল ও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে নিব। এখানে পেঁয়াজ হতে থাকুক, আমি ফ্রিজ থেকে মশলা বের করতে গেলাম। এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। আমি আগের দিন বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো নামাই নিয়ে আসলাম। এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সাথে লবণ, জিরার গুঁড়া, আর দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা ও গোলমরিচ। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার কষানো শেষ। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষ এবং উঠিয়ে নেব। আর ডালগুলো ঢেলে দিব ওই মশলার ভিতরে। গুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষাইয়া নিতে যাইয়া আমার অনেকবার ছিটে ছিটে পায়ে পড়েছিল। এই তো উঠিয়ে রাখা মাছগুলো এখন ডালের ভিতরে দিয়ে দেব। একটু নেড়ে দিব। বারবার নাড়তে হবে দাঁড়াই দাঁড়াইয়ে, নয়তো নিচে লেগে যায়। তো আমার প্রায় ডাল রান্না শেষ। মাথাগুলো ভেঙে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিলাম। তো আমার রান্না শেষ। এবার উঠিয়ে নেব। ডাল রান্না শেষ করে আমি শাক কাটতে বসে গেলাম। তো আর তাজা লাউ শাক নিয়ে আসছে, সেগুলো আজকে আলু দিয়ে রান্না করব। এদিকে মেঘ করে আন্ধার হইয়া রইছে। হালকা হালকা বৃষ্টিও পড়তে আছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, যে পরিমাণ গরম পড়তে আছে তার মধ্যে আবার বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে। আমাদের একটু সমস্যা হবে যে মেয়েটা স্কুলে গেছে, স্কুল থেকে কিভাবে আসবে বৃষ্টি থাকলে, তাই একটু চিনতে হচ্ছে। এই তো শাকগুলো কাটা শেষ। এবার রান্না বসিয়ে দেব। আমি লাউ শাক কাঁচামরিচ দিয়ে রান্না করব। পেঁয়াজের সাথে কাঁচামরিচ হালকা ভাবে ভেজে নিব। আমার মরিচ ফ্রিজে ডিপে ছিল, তাই এরকমের দিয়েছি। হালকা হলুদ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা লাউ শাক আর আলু দিয়ে দেব। আগে লাউ শাক দিয়ে দেব, তারপরে আলু দিয়ে দেব। লাউ শাক আর আলু মিশিয়ে তারপর ঢেকে দিব। এখন উঠিয়ে দেখি কেমন হয়েছে। এবার একটু নেড়ে দিয়ে তারপর পানি দিয়ে দেব, নয়তো সেদ্ধ হবে না। এই তো আমার লাড়া শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ